পাচ্ছি আমরা আজ মোথাবাড়ির রিপোর্ট জমা সুপ্রিম কোর্টে। মোথাবাড়ি নিয়ে 25 পাতার রিপোর্ট পেশ করবে সুপ্রিম কোর্টে এনআইএ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আজ মোথাবাড়ি নিয়ে রিপোর্ট জমা পড়বে সুপ্রিম কোর্টে। মোথাবাড়ি নিয়ে 25 পাতার রিপোর্ট পেশ করবে সুপ্রিম কোর্টে এনআইএ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, এখনো পর্যন্ত এই রিপোর্ট নিয়ে সূত্র মারফত কি তথ্য উঠে আসছে? দেখো, এই যে রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে আধিকারিকেরা এবং কিন্তু চলে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে এনআইএ সংগতি কিন্তু রয়েছে পুলিশের বিরুদ্ধে একাধিক অসংগতি রয়েছে সেই রিপোর্টে। ঠিক কি হয়েছিল সেই বিষয়টি একেবারে নেওয়া হয় এবং পাশাপাশি যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সঙ্গেও কথা বলেন যারা পুলিশের পাইলট কার রয়েছে অর্থাৎ এসকর্ট গাড়ির 7 জন ড্রাইভার, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। ফলত সবাইকে জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকের বয়ান কার্যত নথিবদ্ধ করে নিয়ে এই 25 পাতার রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেখান থেকে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এনআইএ সূত্রে, যে একাধিক অসঙ্গতি, একাধিক গাফিলতি কিন্তু ছিল পুলিশের এবং ইন্টেলিজেন্সের, যে কারণে এই ঘটনা এড়ানো যায়নি। এই মুহূর্তে কালিয়াচক 2 বিডিও অফিস থেকে বিডিও অফিসে যিনি বিডিও রয়েছেন তিনি এখানে রয়েছেন, এটারে প্রক্রিয়া কি করে এগিয়ে নিয়ে যায় সেটা তারা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু যে ঘটনা কালিয়াচক 2 বিডিও অফিসে যিনি বিডিও রয়েছেন তিনি এখানে রয়েছেন, এসআরের প্রক্রিয়া কী করে এগিয়ে নিয়ে যায় সেটা তারা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু যে ঘটনা কালিয়াচক 2 বিডিও অফিসে ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে রিপোর্ট তৈরি করেছে 25 পাতার সেই রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে সেই 25 পাতার রিপোর্ট কিন্তু জমা পড়বে এবং সেখানে যেটা মূলত একেবারে মূল পয়েন্ট হিসেবে দেখানো হয়েছে পুলিশ এবং ইন্টেলিজেন্সের যে গাফিলতি ছিল সেটা কিন্তু সেই রিপোর্টে একেবারে স্পষ্টত উল্লেখ রয়েছে বলেই এনআইএর সূত্রে আমরা জানতে পারছি। ইন্দ্রাশির সঙ্গে থাকো। আর একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, 3 দিনে একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। গতকাল 22 জন বিএলওকে জিজ্ঞাসা করেছে এবং পুরো রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে এনআইএ। যেরকমটা জানতে পারা যাচ্ছে, 3 দিন ধরে কালিয়াচক বিডিও অফিসের একাধিক কর্মী, আধিকারিক, এডিএম, রিটার্নিং অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের উল্টে যাওয়া গাড়ির চালক এবং 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের এই 25 পাতার রিপোর্ট জমা দিতে চলেছে এনআইএ। পাশাপাশি সেদিনের ঘটনার জন্য পুলিশ কর্মীদের ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করেছিল তদন্তকারী আধিকারিকেরা। সেই ডিজিটাল ফুটপ্রিন্ট অনুযায়ী ঘটনার ঘণ্টাখানেক আগে এবং ঘটনার পরে পুলিশ কর্মীদের ফোনের সমস্ত ডিটেলস তদন্তকারীরা জেনেছেন। তার বিশদ তথ্য সম্বলিত রিপোর্ট জমা দিতে চলেছে বলে এনআইএ সূত্রের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।